আপনি যদি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে চান তাহলে চেষ্টা করবেন একটু জমি কিনে রাখার জন্য, কারণ একমাত্র জমি কিনে রাখলেই সেখানে কোনো লস নেই। তাছাড়া আপনি আর যাই কিছু কেনেন সেখান থেকে কিন্তু একটা অংশ লসের খাতায় চলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। গতকাল ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটা কিন্তু ঠিক সেখান থেকেই শুরু করেছি। আমি যে বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম সেখানে গিয়ে কি কেনাকাটা করেছি, কি খেয়েছি সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা তৈরি করেছি। আমি একটু গোল্ডের দোকানে গিয়েছিলাম, সেখানকার কাজটা শেষ করে চলে এসেছি দেখেন মজার মজার যে খাবারের আইটেম সেগুলো একটু টেস্ট করার জন্য। বাসাবাড়িতে এই খাবারগুলো কিন্তু মোটামুটি এখন কমন একটা খাবার, তারপরেও বাহিরে আসলে ফ্রাইড রাইস, চিকেন এগুলো কিন্তু খেতেই হয়, না খেলে ভালোই লাগে না। তার সঙ্গে খেয়েছিলাম ছোলা বাটোরা, আর এই যে এখন যে ড্রিঙ্কসটা দেখছেন এটার নাম হচ্ছে বোবা ড্রিঙ্কস। এটা খেলে কিন্তু আপনি বোবা হয়ে যেতে পারেন, তাই খাবার আগে একটু চিন্তা ভাবনা করে খাবেন, কারণ আপনি যদি কথাই না বলতে পারেন তাহলে আপনার মনের ভাব কিভাবে প্রকাশ করবেন। কত যে নাম খাবারের, মাঝে মাঝে অবাক লাগে যে আসলে এটা কি খাবার নাকি অন্য কিছু। যাই হোক, রাতে কিন্তু সকল কাজ শেষ করে খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছিলাম, তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি। এখন চলে এসেছি আজকে সকালে আমার পছন্দের নাস্তাটা রেডি করে নিয়েছিলাম, আর সঙ্গে হচ্ছে ধোয়া ওঠা এক কাপ গরম চা। আমরা যদি ভবিষ্যতের জন্য কোনো কিছু সঞ্চয় করতে চাই তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে জমি কিনে রাখা, কারণ জমি ছাড়া যদি আপনি গোল্ডকে মনে করেন যে ভবিষ্যতের একটা সঞ্চয়, সেটাও কিন্তু ঠিক কথা, তবে জমি থেকে একটা টাকাও লস যায় না, আর গোল্ড থেকে কিন্তু একটা অংশ লসের খাতায় দিয়ে দিতে হয়। আজকে আমি একটা পুরানো গোল্ড এক্সচেঞ্জ করে নতুন একটা গোল্ড এনেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বর্তমানে স্বর্ণের যে দাম হয়েছে তাতে কিন্তু সকলেরই নাগালের বাইরে চলে গিয়েছে, তাই নতুন তো আর কিনে ব্যবহার করা সম্ভব না। পুরনো যেগুলো আছে সেগুলোকেই এক্সচেঞ্জ করে একটু নতুনত্ব আনার চেষ্টা, এই আর কি। যাই হোক, নাস্তা খেয়ে এখন চলে এসেছি দেখেন আমার সেই ছোট্ট গার্ডেনিংয়ে, আর এখান থেকে আমি আজকে কিছু শাক কেটে নিয়েছি। আর এই দেখেন পুঁই শাকগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। অনেকগুলো কচু শাক কেটেছি, আর একটা হচ্ছে আমি কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার কাকরোল গাছে একটা কাকরোল হয়েছে। এই বেলকুনিতে এই প্রথম হচ্ছে আমি কাকরোল গাছ লাগিয়েছিলাম, আর সেখানে একটা মাত্রই কাকরোল ধরেছে, সেটাও আজকে কেটে নিয়েছি। আসলে এই কাকরোলটা কিন্তু অনেক ছোট এবং এটা দিয়ে যে আমার কোনো কিছুই হবে না, তারপরেও এত ভালো লাগছে নতুন একটা সবজি আমার এই ছোট্ট বেলকুনিতে হয়েছে। আর এই দেখেন কতগুলো শাক, এই শাকগুলো না ভর্তা করলে খুব মজা হয়। কে কে খেয়েছেন এই শাক ভর্তা আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর এই দেখেন মরিচ গাছগুলোতেও কিন্তু মাশাআল্লাহ ছোট ছোট অনেক মরিচ ধরেছে, হয়তো আর কিছুদিন পরে আপনাদের সঙ্গে নিয়ে এই গাছ থেকে মরিচ ছিঁড়তে পারবো। সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন। ভিডিওর এই প্রান্তে এসে প্রতিদিনকার মতো সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন।
আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার যারা পুরনো আপু ভাইয়েরা আছেন তারা কিন্তু আমার এই বেলকুনিতে অনেক গাছ দেখেছেন, আর এখন বেলকুনিটা একদমই ফাঁকা হয়ে গিয়েছে। চেষ্টা করেছি একটু নতুন করে সাজানোর জন্য, যার কারণে পুরনো সব গাছ কেটে দিয়েছি। আর একটা পেজ থেকে খুব সুন্দর একটা জিনিস অর্ডার করেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কচু শাকগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি ভর্তার জন্য, আর সঙ্গে কিছু কাবাব তৈরি করে নিচ্ছি। কাবাব ফ্রিজ থেকে শেষ হয়ে গেলে আমার কাছে ভালোই লাগে না, যার কারণে আজকে আবার কিছু কাবাব তৈরি করে নিয়েছি। কিছু ফ্রোজেন করেছি আর কিছু হচ্ছে একদম ফ্রেশ ভেজে নিয়েছি। নিজের হাতের যে কোনো জিনিসই কিন্তু অনেক মজা হয়, আর সেটা যদি এই পছন্দের খাবারটা হয় তাহলে তো আর কিছু বলারই থাকে না। আমার কাছেও কিন্তু কাবাবটা খুব পছন্দ, আর আমার বাসার সবাই অনেক পছন্দ করে, যার জন্য ফ্রেশ কিছু কাবাব এখন খাওয়ার জন্য ভেজে নিয়েছি। আগের হচ্ছে তরকারি রান্না করা ছিল, যার জন্য শুধু কাবাবগুলো ভেজেছি আর ভর্তা তৈরি করেছি। এই দিয়েই হচ্ছে আজকে দুপুরের খুব মজার খাবার খেয়ে নিয়েছি। খাবার আমার কাছে মনে হয় যত সিম্পল হয় ততই কিন্তু খেতে ভালো হয়। মাছ মাংস থেকে এরকম কিন্তু এই খাবারগুলো খুবই ভালো লাগে খেতে। যাই হোক, প্রতিনিয়তই আমার এই ছোট্ট পরিবারটাতে যেসব আপু ভাইয়ারা আসছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, মন থেকে ভালোবাসা। আপনারা আমাকে একটু সময় দিবেন, আমি কিন্তু আপনাদের পরিবারে ঠিক চলে যাব এবং নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে সাফ করে আসব। আপনারা প্লিজ বিশ্বাস রাখবেন এবং পাশে থাকবেন। আর এই তো দেখেন, আমি গোল্ডের দোকান থেকে কি কিনে নিয়ে এসেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর যে শুরুতে বললাম যে একমাত্র মাটি ছাড়া যা কিছু আপনি কিনবেন সবখান থেকেই কিন্তু আপনার লস দিতেই হবে। আমার কাছে একটা চেন ছিল আগের, সেটা আমি চেঞ্জ করে নতুন একটা চেন নিয়ে এসেছি। আর শুরুতেই কিন্তু আমি আগের চেনটার একটা ছবি অ্যাড করে দিয়েছি এবং নতুনটারও ছবি অ্যাড করে দিয়েছি। তবে এখানে মজার বিষয় হচ্ছে, আমি যখন এই চেনটা কিনেছিলাম, যে টাকা দিয়ে কিনেছিলাম, আমি 2 বছর পরে তার থেকে কিন্তু অনেকটা বেশি টাকাই বিক্রি করে দিয়েছি। ওই যে স্বর্ণের দাম কিন্তু দিন দিন বাড়ছে, আর লস হয়েছে এটা, আপনি যতই স্বর্ণ কিনেন, যেখান থেকেই কিনেন না কেন, আপনার কিন্তু 100 টাকায় 10 টাকা ছেড়ে দিতে হবে। তাহলে 1 লাখ টাকায় কত টাকা ছাড়তে হবে সেটা তো আপনারা সবাই হিসাব করে বের করতে পারবেন। এই তো দেখেন, আমার এটা এত পছন্দ হয়েছিল, একদম সিম্পল। সব থেকে ভালো লেগেছে হচ্ছে এই যে ছোট্ট কিউট রকেটটা। আর এটা কিন্তু আমার জন্য নয়, এটা আমার ছোট বোনের জন্য। কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।